গুড মর্নিং এভরিওয়ান। আজকে 2 জানুয়ারি 2025। এখন বাজে প্রায় 4:10 মতো। আমরা বেরিয়ে পড়েছি সাইটিংয়ের জন্য। আমরা বারহির দিকে মানে খিটৌলি দিকে এগোচ্ছি, যে জায়গাটা সবচেয়ে বেশি ক্রসিং জোন। এই হচ্ছে রাত্রিরের সিন। ঠান্ডা বাইরে ভালোই আছে। এখানে হাতিও আছে, তাই জন্য খুব স্লো যেতে হবে যাতে আগে থেকে দেখে নেওয়া যায়। আমরা আজকে একটা ওয়াইল্ড র্যাবিট দেখলাম, একটু আগেই ক্রস করলো। আর বাকি 4টে থেকে 5:30 পৌনে 6টা অবধি টাইগারের ক্রসিংয়ের সময় আর কি। তাই জন্য এগোচ্ছি, দেখা যাক। আমরা খিটৌলি জোনের দিকে গেছিলাম, তবে সেরকম কিছু সাইটিং না হলেও মানে টোটাল ওভারঅল 2 ঘন্টার আমাদের যে গাড়ির সফরটা, ওটা খুব অ্যাডভেঞ্চারাস ছিল। এই টাইমটা প্রাইম টাইম। এখন আমরা যাচ্ছি টালা জোনের দিকে। ভোরের সবে আলো ফুটেছে। জঙ্গল, অপূর্ব জঙ্গলের নিস্তব্ধতা আর জঙ্গলের সৌন্দর্য। এখন মেনলি ক্রসিং টাইম, মানে রাস্তার এপার থেকে ওপার বাঘ পেরোবার সময়। কিন্তু আমাদের ভাগ্যে এখনো সেই দৃশ্য বা দর্শন পাইনি। এইগুলো তো বেসিক্যালি টাইমিং এর ব্যাপার। আমরা ওইখানে এসছি আর ও সেই সময় ক্রস করবে। দুটো যতক্ষণ না ম্যাচ হবে ততক্ষণ সাইটিং হবে না। আর হ্যাঁ, তখনও হয় রোডে এসে বসে আছে, সেটা একটু রেয়ার। সেটা তো অসাধারণ ব্যাপার, যেগুলো রোডে অনেক সময় হাঁটে বা সাইডে অনেক সময় এসে বসে। জঙ্গল ইটসেলফ খুব সুন্দর, বিউটিফুল। বাঘ একটা এক্সট্রা বোনাস দেখা গেলে। গহন বন, আমরা একা। আর এই সম্পূর্ণ রাস্তাটা পুরো একদম খালি। রাত্রিও তো আমরা একটাও গাড়ি পাইনি। একবারে রোডের ওপর ঘাস খেতে এসে গেছে ডিয়ারগুলো ভোরবেলা। স্পটেড ডিয়ার। স্পটেড ডিয়ার ঘাস খাচ্ছে। এই যে ওয়াইল্ড বোর। এগুলো সব বুনো শুয়োর, এক পাল রাস্তায়। এরাও কিন্তু খুব ডেঞ্জারাস। এই যে যে দুটো বেঁকানো দাঁত আছে, ওই দুটো দাঁত দিয়ে একদম ফালা করে দেয়। এই জলাশয়গুলোর ওপরে একটা মানে অদ্ভুত ধোঁয়ার মতো উঠতে থাকছে। এখন যেহেতু আলো ফুটে গেছে, এখন একটু আরো ক্লিয়ারলি দেখা যাচ্ছে। এই যে, আর স্পেশালি এই যে মানে ছোট ছোট জলের প্যাচগুলো যেগুলো আছে জঙ্গলে, তার ওপর দিয়ে এরকম যেমন হট স্প্রিং এর মতো পুরো দেখাচ্ছে। আমরা এখানে
দাঁড়িয়ে আছে, মেন রোড। সারা রাত জঙ্গলে ঘুরে আবার চলে এলাম সিদ্ধ বাবার মন্দিরে। ভোরবেলা এক অন্যরকম দৃশ্য। রাত্রিরে নামবার সাহস ছিল না এই জায়গায়, তবে ভোরবেলা বেশ সুন্দর ঝলমলে রোদ। ভেতরে যিনি বাবাজি ছিলেন তার সঙ্গে কথা বললাম। জানালেন যে 2 দিন আগেও এই যে সামনে বোর্ডটা দেখা যাচ্ছে, এই বোর্ডের এই সামনে থেকে রোড ক্রস করেছে বাঘ। এইসব সাইড থেকেও ক্রসিং হয়। ইনফ্যাক্ট গ্রামের মধ্যে এই যে রাস্তাগুলো আছে এইখান দিয়েও বাঘ চলতে ফিরতে দেখা যায়। আজকে এই আশ্রমের ভেতরে গিয়ে একটু আপনাদেরকে দেখাবো ভেতরটা কেমন। এই সামনে বাবাজির মূর্তি। এই সাধু বাবাই এখানে বেশ কিছুদিন ছিলেন, তপস্যা করেছিলেন। এটি যজ্ঞস্থল, আর সিঁড়ি দিয়ে উপরে উঠে গিয়ে ভেতরে মন্দির। মন্দিরের ভেতরটা একবারই গুহার মধ্যে। চারদিকে বিগ্রহ রয়েছে, নানা দেবদেবীর মূর্তি। আর এইখানে বাবাজির মনে হয় যজ্ঞস্থল। গুহার আরেকটু ভেতরের দিকে এগোলে এইটাই গুহার শেষ প্রান্ত। এইখানেই গুহা শেষ হয়ে গেছে। ভোরবেলা বাবাজির মন্দির দর্শন করে আমরা রিসর্টে ফিরে গেলাম। তারপর ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে এবার আমরা বেরোলাম আবার বিকেলে একটু সাফারির উদ্দেশ্যে। আচ্ছা, আমাদের এই ট্রিপে যে সবচেয়ে রোমাঞ্চকর অভিজ্ঞতা হলো সেটা হলো দুপুরবেলা যখন আমরা ফিরছি তখন দেখলাম রাস্তার ধারে, এইরকমই জঙ্গলের রাস্তা, দুধারে ঘন বন, তো রাস্তার ধারে 3 জন মহিলা কাঠ কোড়াচ্ছেন। তো তাদের সঙ্গে দাঁড়িয়ে একটু কথা বললাম, যে জিজ্ঞেস করলাম ওই একই কথা, আপনারা কি বাঘ দেখেছেন? তো জিজ্ঞেস করতেই জানালেন যে 5 মিনিট আগে ওনারা বাঘ দেখেছেন। রোডের অন্য সাইডটায় জঙ্গল যেটা আছে সেই ভেতরে গেছিলেন, ওখানেই মানে একবারে কাছ থেকে 6 ফুট দূরের থেকে দেখেছেন বিরাট বড় একটা বাঘ। সেই দেখে ওনারা রোডের এপারে এসে এখন কাঠ কোড়াচ্ছেন। বোঝো কাণ্ড। তো যাই হোক, এক্সাইটমেন্টে গাড়ি থেকে নেমে পড়লাম। দেখলাম সামনে 3 জন মানুষ আছে, তো আর মেন রোডের ওপর। আর যেই না নামা, আমি রোডের এপারে দাঁড়িয়ে আছি, আমার থেকে 10 ফুট দূর হবে, হ্যাঁ, রোডের ওপার থেকে 2 বার গর্জে উঠলো বাঘ। আর যেই না গজরালো, মানে জঙ্গলের মধ্যে ওই যে 3 জন মহিলা ঢুকেছিলেন, ওনারা দৌড়ে বেরিয়ে এলেন আর বাঘ বাঘ করে চিৎকার করলেন। মাও গাড়ির মধ্যে থেকে চিৎকার করছে। তো আমি গাড়ির মধ্যে ঢুকে বসে পড়লাম। তারপর গাড়িটা ঘুরিয়ে যে জায়গা থেকে গর্জনের আওয়াজ শুনেছি ওর দিকে একটু নিয়ে গেলাম, কিন্তু এতই ঘন জঙ্গল ছিল যে বাঘ দেখতে পেলাম না। তবে এবার আমাদের বান্ধবগড় সফরে চাক্ষুষ বাঘ দেখতে পেলাম না ঠিকই, কিন্তু বাঘের গর্জনে সাকসেস হয়ে গেল। আমরা এখন ওই সাইডে চলে এসেছি, ওই এক্সাক্ট পয়েন্টটা, ক্রসিং পয়েন্টটা, যে পয়েন্টটা দিয়ে টাইগার এই সাইড থেকে, এটা একটা মানে সর্ট অফ পাথওয়ে, এটা চলার রাস্তা বাঘেদের। এই জঙ্গলের রাস্তাটা থেকে এই দিক থেকে এসে বাঘ হাঁটতে হাঁটতে এই রোড ক্রস করে এই দিকের জঙ্গলে চলে যায়। যে মন্দিরটায় বিকেলবেলা এসছিলাম, এই দুপুর সেই মন্দিরটায় এখন এসছি, একবারে অন্ধকারের মধ্যে। এই মন্দিরটা খুব সুন্দর লাগছে দেখতে। মন্দির এখনো খোলা, মানে এখন লোকজন চাইলে আসতে পারে আর কি।
এইটুকু এরিয়া, শুধু এইটুকু আলো জ্বলছে, আর বাকি ওদিকেও অন্ধকার, আর পেছনের রাস্তাও পুরো অন্ধকার। এখন বাজে রাত 10:30। আমরা ডিনার করে আবার রিসর্টে ফিরে এলাম। টাইগার সাইটিং হলো না, তবে অপূর্ব জঙ্গল ঘুরলাম, খুব এনজয় করলাম। এবার গাড়ি পার্ক করে দিয়ে রেস্ট। গুড মর্নিং এভরিওয়ান। আজ 3 জানুয়ারি 2025। আমরা 3 রাত মতো ছিলাম এই রিসর্টে। আজকে রওনা দিচ্ছি, তার কারণ অফিসের ছুটিরও ব্যাপার আছে, ওই সবগুলো মাথায় রাখতে হয়। বাবার কোর্টও খুলে যাবে, বাবার কোর্টের মামলা টামলাও সব আছে, বাবা তো অ্যাডভোকেট। তো ওই আর কি, ছুটি ম্যানেজ করে 3 নাইটসের জন্য বেশ ভালোই স্টে এখানে হলো। খুব ভালো ছিল, দারুণ এক্সপিরিয়েন্স জঙ্গলের, অপূর্ব লাগলো, অনেক বন্যজন্তুর সাইটিং হলো। তো ওভারঅল ইট ওয়াজ আ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স। আজকে ফেরত যাচ্ছি, ফেরত যাওয়াটাও শেয়ার করব আপনাদের সাথে। এদিকে হচ্ছে টালা জোন, পুরোটাই ফরেস্ট এরিয়া, আর এই হচ্ছে আমাদের রিসর্ট। এটা এন্ট্রেন্সের গেট। এই যে এরিয়াটা, এই এরিয়ায় রাত্রিরে বাঘ আসে। আমাদের যে কেয়ারটেকার ছিলেন, বয়স্ক ভদ্রলোক, উনি বললেন একদিন রাত্রিবেলা হঠাৎ গর্জন শুনতে পেলেন। ওপরে ছাদে গিয়ে টর্চ ফেলে যখন দেখলেন বিরাট বাঘ ছিল, তারপরে আবার জঙ্গলের দিকে চলে যায়। তো পুরো দিনের বেলা বলে এই জায়গায় দাঁড়িয়ে ভিডিও করছি, রাত্রিরে তো বাইরে এখানে আসার হিম্মত হয় না কারুরই। লাগেজ প্যাকিং চলছে, তারপর আমি গাড়ির মাথায় লোড করে তারপরে এখান থেকে রওনা দেব। এই হোলি ঘোরাফেরা করছে, ছটফট করছে, কেন জানে এবার আমরা বেরিয়ে যাব এখান থেকে। এইখানে রয়েছে গাড়ির কভার, আর এখানে আমার এক্সট্রা একটা জেরিক্যান থাকে, এটা 17 লিটার তেল আছে, এটা ভরে নেবো আজকেই। আমরা এখন উমেরিয়া ছাড়িয়ে যাচ্ছি শাহডোলের দিকে, কলকাতা ফিরছি আর কি। আজকে রাঁচি বা কোথাও থাকতে হবে, তারপর আবার রাতটা কাটিয়ে আবার ভোরবেলা রওনা দেবো। মানে কালকে কলকাতা ঢুকতে রাত হয়ে যাবে। শাহডোল পৌঁছানোর আগে অবধি পুরোটাই হচ্ছে বান্ধবগড় হিলসের ওই তেরাই রিজিয়ন, ফুট হিলস। তো এই এরিয়াগুলো সব টাইগার টেরিটরি, এখানেও মুভমেন্ট হয়, অনেক সময় শহরের দিকেও বাঘ চলে আসে। ঠিক যেমনভাবে আমরা ঝাড়খণ্ডে গুমলায় থেকে তারপর বান্ধবগড়ের দিকে এসেছিলাম, সেই রকমভাবেই আমরা ফেরত যাচ্ছি। গুমলায় সেই একই হোটেলে থেকে আমরা কলকাতার দিকে তারপরের দিন ভোরে রওনা দিয়েছি। ফেরবার পথে শুধু রাস্তায় লাঞ্চ করতে একবার দাঁড়িয়েছিলাম, তারপর একটানা গাড়ি চালিয়ে কলকাতা ঢুকে পড়লাম। সেকেন্ড হুগলি ব্রিজ দিয়ে যাচ্ছি, বাড়ি পৌঁছতে আর আধ ঘন্টা। খুব একটা দেরি হয়নি, রাস্তা ফাঁকাই পেয়েছি। ফাইনালি কলকাতা পৌঁছে গেলাম। এইবার বাড়ি গিয়ে গ্যারেজে গাড়িটা রেখে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘুম। তো আমরা এখন এসে পৌঁছালাম বাড়িতে ফাইনালি। এখন এই জিমনির ওপরে লাগেজ, মানে এত ভারী লাগেজ, এগুলো সব দাজু খুলছে আর কি, ধীরে ধীরে খুলতে টাইম লাগবে। আর গাড়ির ডিকিতে যে লাগেজ ছিল সব, ওগুলো সব নামানো হয়ে গেছে। তো এখানে ব্লগটা এন্ড করলাম। খুব ভালো লাগলো এক্সপিরিয়েন্সটা, সম্পূর্ণ এক্সপিরিয়েন্সটা আপনাদের সকলের সঙ্গে শেয়ার করে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, যাতে সবাইয়ের কাছে পৌঁছতে পারে আমার ভিডিওটা, যাতে আমি একটু উৎসাহ পাই আর আরও এরকম ব্লগ আপনাদের জন্য করতে পারি। থ্যাংক ইউ সো ভেরি মাচ ফর ওয়াচিং। গুড নাইট।